কোন বর্বরতার যুগ, কোন নবী নাই। ঈসা পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অনেক দিন নবী শূন্য, নবী নাই, মানুষগুলো বর্বরতায় লিপ্ত হয়েছে। সন্তানগুলো জন্ম নিলে জীবন্ত কবর দিয়া দেয়, এরকম বর্বরতায় লিপ্ত হয়েছে। এমন এক সময়ে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কুরআন দিয়া পৃথিবীতে পাঠায়া দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলে, হে নবী, কেমন এক মুজিজা আমি আল্লাহ আপনাকে দান করেছি, এমন এক কোরআন আমি আপনাকে দান করেছি। পৃথিবীর সমস্ত মানুষগুলো একসাথে মিলে যদি চায় আমার এই কোরআনের লাইট, আমার এই কোরআনের বাতিকে বন্ধ করে দিবে। আপনি শুনে রাখেন, পৃথিবীর সমস্ত মানুষেরা মিলেও আমার এই কোরআনের লাইটকে কোনোদিন বন্ধ করতে পারবে না। কারণ যেই বাতি আল্লাহ জ্বালাই সেই বাতি নিবানোর ক্ষমতা কারো আছে নাকি? জুড়ে বলেন। হ্যাঁ, যেই বাতি আল্লাহ জ্বালাই সেই বাতি নিবানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, পৃথিবীর কারো নাই। এমন এক বর্বরতার যুগে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যেই সময় বর্বরতার কোনো শেষ নাই। এমন একজন সাহাবী নাই বর্বরতার যুগে এমন একটা অন্যায় কাজ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের এমন মুজিজা পৃথিবীতে দিয়ে দিছে, নবীজির মাধ্যমে যেই সাহাবায়ে কেরামগুলো এত বর্বরতার যুগে ছিল, কিন্তু কোরআনে কারিমের সংস্পর্শ পাওয়ার সাথে সাথে, কোরআনে কারিমের সাথে সংস্পর্শ পাওয়ার সাথে সাথে সেই সাহাবায়ে কেরামের নামগুলো আজকে উচ্চারণ করলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা কোনো উম্মতের পক্ষে সাক্ষী দিবে, আর নয়তো কোনো উম্মতের বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমার আপনার নবী কারো পক্ষে সাক্ষী দেয়, শাফাআত করে সেই উম্মতটাকে জান্নাতে পাঠায়া দিবেন। আর যদি কারো বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে শাফাআত করে সেই উম্মতটাকে জাহান্নামেও পাঠিয়ে দিতে পারেন। এই ক্ষমতা নবীর আছে না নাই? আছে না? ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। সবাই একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। কেন প্রশংসা করলাম? আল্লাহর চেয়ে বড় প্রশংসার যোগ্য আর কেউ নাই, আর কেউ নাই। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবীকে বলেছেন, হে নবী, আপনি উঠুন এবং মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনি আপনার রবের তাকবীর ঘোষণা করুন। এজন্য আল্লাহু আকবার এটা যেমন তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় এক শব্দ, এর উপরে আর কোনো শব্দ নাই। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর পৃথিবীতে কেউ নাই। কেন শুকরিয়া আদায় করব? এজন্য শুকরিয়া আদায় করব যে আপনার এত সুন্দর চক্ষু দুইটা দিয়েছেন কে বলেন? আল্লাহ বলেন, আলাম নাজাল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে চক্ষু দুইটা দেই নাই? আমি আল্লাহ তো তোমাকে চক্ষু দুইটা দিয়েছি। এই যে ঠোঁট দিয়ে কথা বলেন, ঠোঁট দিয়ে বিভিন্ন স্বাদ নেন, ঠোঁট দিয়ে কথা বলেন, এই ঠোঁট দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? যেই ঠোঁট দিয়ে তুমি আজকে কথা উচ্চারণ করো,
আমি আল্লাহ কি এই যে তুমি কথা বলতেছ তোমার বাক শক্তি কি আমি আল্লাহ দেই নাই? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এই যে আমাকে আপনাকে বাক শক্তি দান করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন কে? জোরে বলেন। কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি আমার আপনার বাক শক্তিটা ছিনায় নিয়ে যান, এক মুহূর্ত কথা বলতে পারবো না। অনেক মানুষ এরকম আছে এখনো সুস্থ সবল কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? আছে। আল্লাহ তাদেরকে কথা বলার বাক শক্তিটা দেয় নাই। শুধু তাই না, এই যে এত সুন্দর মুখ, মুখের জায়গায় মুখ, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, ভুরুর জায়গায় ভুরু, নাকের জায়গায় নাক, এত সুন্দর বডি কালচার আকৃতি যেই মালিক দান করেছেন, সেই মালিক ডাক দিয়া বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তুমি কি জানো আমি তোমাকে কত সুন্দর আকৃতির মাধ্যমে তোমার বডিটা তৈরি করেছি? শুধু তাই না, আল্লাহ বলেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়েছি, এটা আমি নিজ হাতে তোমাদেরকে দান করেছি। আমি নিজ হাতে তোমাদের বডিটা তৈরি করেছি। কেন জানোনি? কুকুর বানায় আমি আল্লাহ বলি নাই শ্রেষ্ঠ প্রাণী বানাইছি। গরু বানায় আমি আহসান শব্দ ব্যবহার করি নাই। আমি একটা জীবজন্তু বানায় এই কথা বলি নাই এটা শ্রেষ্ঠ। আমি আল্লাহ তাআলা বনের বাঘটাকে বানায় আমি আল্লাহ আহসান বলি নাই। আমি আল্লাহ তাআলা তোমার ঘরের বিড়ালটাকে আমি আল্লাহ বানায় আহসান বলি নাই। তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে, কোন সৃষ্টিকে আমি আল্লাহ বানায়া আহসান বলি নাই বান্দা। কিন্তু তোমার এই 3.5 হাত বডিটা আমি আল্লাহ তাআলা বানায়া তোমাদের জন্য আমি ঘোষণা দিয়েছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা কোনো কিছু বানাই কিন্তু আমি এই কথা বলি নাই যে আহসান সবচেয়ে সুন্দর করে বানাইছি, এই কথা বলি নাই। তবে দেখো আমি মানুষ বানায়া তোমার 3.5 হাত বডিটা বানায়া আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম বান্দা তোমাকে আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সবচেয়ে সুন্দর করে বানাইছি। মুসলমান ভাইয়েরা আমার, অল্প সময় কথা বলবো, দিলের কানটা লাগায় শুনেন, আশা করি অনেক উপকার হবে। যতক্ষণ কথা বলবো কোরআনে কারিম থেকে কথা বলবো, আউল ফাউল কোনো কথা বলবো না। আপনারাই বলেন যতটুকু সময় কথা বলেছি কত কয়টা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি? বলেন কত কয়টা কোরআনে আয়াত তেলাওয়াত করেছি? এই জন্য কোরআনের কথাগুলো যেই বান্দা মনোযোগ দিয়া শোনে তার ঈমান বাড়িয়ে দেয় কে? বলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে হে মুমিন ভালো করে শোনো, তোমার সামনে যখন কোরআনে কারিমের আয়াতগুলি তেলাওয়াত করা হয় আর এগুলো যদি তুমি মনোযোগ দিয়া শোনো, দিলের কানটা লাগায়া শোনো, তাহলে আল্লাহ বলেন বান্দা তোমার ঈমানকে আমি আল্লাহ বাড়ায়া দিব। তাহলে শুনলে লাভ আছে না নাই? এজন্য সব সময় বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার কারো স্লোগান না, আমার বাবা বড় না, আমার নেতা বড় না, আমার কেউ বড় না, সবচেয়ে বড় কে? এজন্য আল্লাহ নবীকে বলেন অরব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনি আপনার রবের তাকবীর ঘোষণা করেন, রবের প্রশংসা করেন। কেন করবেন জানেনি? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা
গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ, তোমাকে কোন জিনিস আজকে আমার তাকবীর বলা থেকে বিরত রাখলো? আজকে কোন জিনিস তোমাকে আমার ইবাদত থেকে বিরত রাখলো? আমার তাকবীর উচ্চারণ করতে বিরত রাখলো, আমাকে চিনতে বিরত রাখলো, আমার প্রশংসা করতে বিরত রাখলো? কোন জিনিস তোমাকে আমার থেকে ভুলাইয়া দিল? আল্লাহ বলে, বান্দা, কোন জিনিস তোমাকে আমার থেকে ভুলাইয়া দিছে? আমি যে এত বড় স্রষ্টা, তোমাকে সৃষ্টি করেছি, তোমার রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ তাআলা নিয়েছি। কি বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিকের দায়িত্ব কি আমাদেরকে দিয়েছেন না আল্লাহই নিয়েছেন? বলেন। হ্যাঁ, রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। তোমাদেরকে দুনিয়াতে যত প্রাণী আমি আল্লাহ তাআলা বানিয়েছি, দুনিয়ার মাটির নিচে যত প্রাণী বসবাস করে, বড় বড় সমুদ্রের ভিতরে যেই বড় বড় প্রাণীগুলো বসবাস করে, এগুলোর খাবার মিলাই কে? বলেন। এগুলোর খাবার মিলাই কে? আপনার ঘরের ভিতরে যে বিড়ালটা থাকে, এই বিড়ালের খাবার মিলাই কে? আপনার খাবার মিলাই কে? আপনার রিজিক আপনি যা উপার্জন করতে পারবেন, এগুলা আল্লাহ তাআলা আপনি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। প্রশংসা করব কার? আল্লাহর। জোরে বলেন তো আল্লাহু আকবার। বলেন না বাবা, মৃত্যু কার কখন চলে আসে কেউ জানে না। একবার যদি পড়েন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা হলো তাসবিহ, এগুলা হলো আল্লাহ তাআলার জিকির। নবীজি বলেন, কেউ যখন এই জিকিরগুলা কোনো মজলিসে বসিয়া বসিয়া আদায় করে আর পড়ে, আমি আল্লাহ তাআলা বান্দাটা দুনিয়া থেকে যাওয়ার পরে পরে এগুলোর বিনিময়ে আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিব। যাই হোক, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন। এটা যেহেতু কোরআনের ঘর, কিসের ঘর? এখানে কি শিক্ষা দেওয়া হবে? কি শিক্ষা দেওয়া হয়? বাবা, জবানটা খুলে বলেন। আশা করি জবানটা খোলার দ্বারা ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবান হবেন। একটা কথা বললে একটা কথাই ফেরেশতারা ডায়েরিতে লিখে রাখবেন। বলেন তো, আমার আপনার কাঁধে দুইজন ফেরেশতা আছে কি নাই? আছে কি নাই? নাই? দুইজন ফেরেশতা আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা আমার আপনার দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতাকে ডিউটি দিয়ে দিছে। হে ফেরেশতারা, যাও যাও, আমার বান্দার কাঁধের উপরে বসো। সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে আমার বান্দা যা কিছু করে সব কিছু তুমি ডায়েরির ভিতরে লিখে রাখবা। কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, কোরআনে কারিমে সূরা কাহাফের ভিতরে আসছে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যখন আমলনামা হাতে আসবে, একটা ছোট গুনাহও সারা হবে না। দেখবেন একটা ছোট গুনাহ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, এটাও উঠায় দিছে আল্লাহ। একটা ছোট নেকির কাজ করছেন, এটাও আল্লাহ উঠায় দিছে আমলনামার ভিতরে। কারণ আল্লাহ কোরআনে কারিমে ওয়াদা করেছেন, সবাই পারেন আল কোরআন সূরা কে কে পারেন? সবাই তো পারেন, পারেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে জানায় দিছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানায় দিছে, হে পৃথিবীর মানুষ, যদি এক সরিষার দানা পরিমাণ ভালো কাজ তুমি করো, আমি আল্লাহ তোমার বিরুদ্ধে বেইনসাফি করব না। এই ছোট্ট নেক আমলটাও হাসরের ময়দানে তোমার সামনে উপস্থিত করে দিব। আবার সামান্য ছোট্ট একটা গুনাহ করবা, মনে মনে কল্পনা করবা পৃথিবীর কেউ বুঝি দেখে নাই, কিন্তু খবরদার আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে কিন্তু লিখে রেখেছি, কিয়ামতের ময়দানে ছোট থেকে ছোট গুনাহটাও তোমার সামনে পেশ করা হবে। হবে কি হবে না বলে? হবে না? এজন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইছেন, তাকেও একটা মুজিজা দিয়া পাঠাইছেন। মুসা পয়গম্বরের নাম শুনছেন নি? শুনেন নাই? মুসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, তখন জাদুঘরের প্রভাব ছিল। কিসের প্রভাব? মনোযোগ দেন আলোচনাটা, গভীর মনোযোগ দেন আলোচনাটা শুনেন, গুরুত্বপূর্ণ একটা আলোচনা, ভালো করে শুনেন। মুসা পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, তখন অনেক জাদুঘরের প্রভাব ছিল, অনেক জাদুঘর ছিল, জাদুবিদ্যায় পারদর্শী ছিল। আল্লাহ বলেন, জাদুঘরের প্রভাব যখন খুব বেশি, তখন আমি আমার পয়গম্বর মুসাকে পৃথিবীতে পাঠিয়েছি। এমন এক মুজিজা দিয়েছিলাম, লাঠির মুজিজা। কিসের মুজিজা? লাঠির মুজিজা দিয়েছিলাম। মুসা পয়গম্বরের লাঠির মুজিজার সামনে পৃথিবীর কোনো জাদুবিদ্যা টিকতে পারে নাই। পারছে? টিকতে পারে নাই। শুধু তাই না, ঈসা রূহুল্লাহ, ঈসা পয়গম্বর, বাপ সারা যেই নবী পৃথিবীতে আগমন করেছে, নাম কি বলেন? ঈসা নবী। কোন নবী? ঈসা নবীকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠাইলেন, তখন ডাক্তারদের বড় উৎপত্তি ছিল। কার চেয়ে কে বড় ডাক্তার? ডাক্তারের অনেক প্রভাব ছিল। এখানে যদি কোনো ডাক্তার কেউ থাকেন, রাগ করেন না। ডাক্তার কেউ থাকলে আবার রাগ করেন না। ঈসা নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, পাঠানোর পরে ডাক্তারদের বড় প্রভাব ছিল, ডাক্তারদের ক্ষমতা খুব বেশি ছিল। আল্লাহ বলে, আমি আমার ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছি এমন একটা মুজিজা দিয়া, যেই মুজিজার সামনে সমস্ত ডাক্তাররা ফেল। এমন এক মুজিজা দিয়েছি ঈসা পয়গম্বরকে। ঈসা পয়গম্বর কারো জন্ম অন্ধ, চক্ষুর ভিতরে হাত বুলায় দিলে আল্লাহর নাম নিয়া সাথে সাথে আল্লাহ তাআলা চোখ ভালো করে দিতেন। বোবা মানুষকে হাত বুলায় দিয়া দোয়া করে দিলে সাথে সাথে আল্লাহ তাআলা জবান জারি করে দিতেন। শুধু তাই না, কুষ্ঠ রোগী, মাথায় চুল নাই, প্রতিবন্ধী, এরকম রোগীদেরকেও আল্লাহ তাআলার নাম নিয়া হযরতে ঈসা হাত বুলায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাথায় চুল গজায় দিয়ে। এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়ে আল্লাহ পাঠাইছেন কিনা বলেন? হ্যাঁ, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই আওয়াজ দিয়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে জবান বন্ধ করে রাখা ঠিক না, পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হইলে নবীজি বদদুয়া করেছে। নবীজি মিম্বরে দাঁড়ায়া দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলছে, আমার নাম শোনার পরে যে তার জবানটা বন্ধ রাখে সে জাহান্নামে যাবে। কে বলছে? নবীজি বলছে হাদিসের ভিতরে। এজন্য নবীজির নাম শুনলে জবান খুলে পড়তে হয় দুরূদ শরীফ। মুজিজা দিয়া পাঠাইছেন, যেই মুজিজার সামনে তামাম পৃথিবীর সমস্ত সাহিত্য শক্তিগুলো ফেল করেছে। কি মুজিজা? পবিত্র কোরআনে কারীম। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কোরআনে কারীমের মুজিজা দিয়া সমস্ত সাহিত্যিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছে। আমার আপনার নবীর উপরে যে কোরআনে কারীম নাজিল হয়েছে, সেই কোরআনে কারীমের সামনে পৃথিবীর কোনো সাহিত্য টিকতে পারে নাই। পারছে? পৃথিবীর কোনো সাহিত্য টিকতে পারে নাই, পৃথিবীর কোনো ক্ষমতাশালী ব্যক্তি টিকতে পারে নাই। কারো যুক্তি আমার আপনার নবীর কোরআনে কারীমের সামনে কারো যুক্তি উপস্থাপন করতে পারে নাই।
এত এক দামি মুজিজা দিয়া আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কখন পাঠিয়েছে আপনারা জানেন? যখন বর্বরতার যুগ, কোনো নবী নাই। ঈসা পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অনেক দিন নবী শূন্য, নবী নাই, মানুষগুলো বর্বরতায় লিপ্ত হয়েছে। সন্তানগুলো জন্ম নিলে জীবন্ত কবর দিয়া দেয়, এরকম বর্বরতায় লিপ্ত হয়েছে। এমন এক সময়ে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কুরআন দিয়া পৃথিবীতে পাঠায়া দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলে, হে নবী, কেমন এক মুজিজা আমি আল্লাহ আপনাকে দান করেছি, এমন এক কোরআন আমি আপনাকে দান করেছি। পৃথিবীর সমস্ত মানুষগুলো একসাথে মিলে যদি চায় আমার এই কোরআনের লাইট, আমার এই কোরআনের বাতিকে বন্ধ করে দিবে। আপনি শুনে রাখেন, পৃথিবীর সমস্ত মানুষেরা মিলেও আমার এই কোরআনের লাইটকে কোনোদিন বন্ধ করতে পারবে না। কারণ যেই বাতি আল্লাহ জ্বালাই সেই বাতি নিবানোর ক্ষমতা কারো আছে নাকি? জুড়ে বলেন। হ্যাঁ, যেই বাতি আল্লাহ জ্বালাই সেই বাতি নিবানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, পৃথিবীর কারো নাই। এমন এক বর্বরতার যুগে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যেই সময় বর্বরতার কোনো শেষ নাই। এমন একজন সাহাবী নাই বর্বরতার যুগে এমন একটা অন্যায় কাজ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের এমন মুজিজা পৃথিবীতে দিয়ে দিছে, নবীজির মাধ্যমে যেই সাহাবায়ে কেরামগুলো এত বর্বরতার যুগে ছিল, কিন্তু কোরআনে কারিমের সংস্পর্শ পাওয়ার সাথে সাথে, কোরআনে কারিমের সাথে সংস্পর্শ পাওয়ার সাথে সাথে সেই সাহাবায়ে কেরামের নামগুলো আজকে উচ্চারণ করলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চাদের আওয়াজ কমাই, কথা কয় না। কেমন এক বর্বরতার যুগে সাহাবায়ে কেরাম আগমন করেছিলেন, যেই সময় বর্বরতার কোনো শেষ ছিল না। কিন্তু কোরআনের ছোঁয়া পাওয়ার সাথে সাথে, কোরআনে কারিমের সংস্পর্শ পাওয়ার সাথে সাথে সেই সাহাবায়ে কেরাম এতটাই দামি হয়েছে, এতটাই দামি হয়েছে যে সেই সাহাবায়ে কেরাম আজকে তামাম পৃথিবীর মানুষের সামনে নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে আর আসতেছে আর আসবে, সমস্ত মানুষের জন্য আমার আপনার নবীর সাহাবীদেরকে আল্লাহ তাআলা মডেল বানায়া পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন, সমস্ত মুসলমানদের মডেল আজকে সাহাবায়ে কেরাম কিনা? বলেন, সাহাবায়ে কেরামরে আমরা মডেল মানি না? সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমলগুলো যদি নবীজি হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিন। নবীজি বলেন, আমার একজন সাহাবীকেও যদি কেউ অনুসরণ করে, যে নাকি জীবদ্দশায় তার দু চক্ষু দিয়ে আমাকে দেখছে, একজন সাহাবীকেও যদি পৃথিবীর কোনো মানুষ অনুসরণ করে আর অনুকরণ করে, তাহলেও আমার সেই বান্দাটা আমি আল্লাহ তাআলার সত্য সঠিক পথ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন নবীকেও যদি আমরা অনুসরণ করি, একজন নবীর সাহাবী আদনা সাহাবীকেও যদি অনুসরণ করি, তাহলে আমরা কিয়ামত পর্যন্ত সত্যের পথ পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কেন পাবো? তাদের এত দাম কেন হয়েছে? একমাত্রই কারণ তাদেরকে আল্লাহ তাআলা নবীজিকে কোরআন দিয়া, নবীজির উপর কোরআন নাজিল করিয়া নবীজিকে পাঠায়া সেই কোরআনের সাথে সাহাবায়ে কেরামকে লাগায়া দিছে। সাহাবায়ে কেরাম কোরআনের সংস্পর্শে আসছে, আসার পরে আল্লাহ তাআলা একজন আদনা সাহাবীকেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের মডেল বানায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? মডেল বানায়া দিছে না? দেখেন, কোরআনে কারিমের সংস্পর্শে আসলে, কোরআনে কারিমের সাথে লাগলে মানুষের দাম কত বাড়ে। কিয়ামত পর্যন্ত যেই মানুষটাই কোরআনে কারিমের সাথে থাকবে, কোরআনে কারিমের সংস্পর্শে আসবে, তার দাম বাড়ায় দিবেন কে? আচ্ছা, আপনারা বলেন, পৃথিবীতে সবচেয়ে দামি শহরের নাম কি? বলেন।
বলেন না। বর্তমান পৃথিবীতে সবচেয়ে দামি শহরের নাম কি? মক্কা। কি? মক্কা শহর। কোন শহর? মক্কা। মদিনার চেয়ে আর দামি কোনো শহর নাই। যেই মক্কাতুল মুকাররমার কথা পবিত্র কোরআনে আসছে, আসছে কি আসছে না? পবিত্র কোরআনে আসছে মক্কাতুল মুকাররমার কথা। আল্লাহ তাআলা 4 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই যে লাল্লাযী বাক্কা, এই বাক্কা অর্থ মক্কা। কি? বাক্কা অর্থ মক্কা। মক্কা শহরের কথা আল্লাহ কোরআনে দিছে। কেন মক্কা শহর এত দামি? মক্কা মদিনা তামাম পৃথিবীর সমস্ত শহরের ভিতরে এত দামি শহর হয়েছে কারণ কি? কারণ একটাই, এই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা কোরআনের মতো এত বড় মুজিজাকে আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছে। কোরআনের সাথে মক্কার ছোঁয়া লেগেছে, এজন্যই মক্কার দাম আল্লাহ বাড়ায় দিছে। কোরআনের সাথে মক্কার ছোঁয়া লেগেছে, এজন্য মক্কার দাম বাড়ায় দিছে। কে? জোরে বলেন। এইদিকে মনোযোগ দেন, কথাই মনোযোগ দেন, তাহলে না কাজে লাগবে। কোরআনের সাথে সংস্পর্শে মক্কার সাথে কোরআনের ছোঁয়া লাগার কারণে মক্কার দাম বাড়ায় দিয়েছেন কে? বলেন আল্লাহ। আচ্ছা, 12টা মাসের ভিতরে সবচেয়ে দামি মাস কোনটা বলেন তো দেখি? রমজান মাসের এত দাম কেন জানেননি? যেই রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআনের ছোঁয়া লাগার কারণে আল্লাহ রমজানকে 12 মাসের ভিতরে দামি বানায় দিছে। শুধু তাই না, আচ্ছা সমস্ত রাত্রগুলোর ভিতরে কোন রাত্রটা সবচেয়ে দামি রাত্র বলেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মতো এই রাতকে আল্লাহ তাআলা এত সম্মান কেন দিয়েছেন জানেননি? একমাত্রই কারণ লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্ক আছে। এজন্য আল্লাহ তাআলা এই রাতটাকে 365 দিনের রাতের ভিতরে আল্লাহ দামি বানায় দিছে। বলেন শুধু তাই না, কোরআনে কারিমের সাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ না কেউ যদি যে কোনোভাবে কোরআনের সাথে সংস্পর্শে আসে, কোরআনের সাথে লেগে থাকে, কোরআনের ছোঁয়া পায়, আল্লাহ তাআলাও তাও দাম বাড়ায়া দিবেন। আল্লাহ তার দাম বাড়ায়া দিবেন। খুব সহজেই বুঝবেন। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো মনোযোগ দিয়া বলেন। আমি তো এই পর্যন্ত এতক্ষণের আলোচনার ভিতরে একটা কথাও কোরআনের রেফারেন্স ছাড়া বলি নাই, বলেছি হাদিসের রেফারেন্স ছাড়া একটা কথাও বলি নাই এতক্ষণের আলোচনার ভিতরে। খুব ভালো করে বুঝেন। সামান্য একটা প্লাস্টিকের রেহাল, চিনেন কিনা রেহাল? কোরআন শরীফ পড়ে, চিনেন না রেহাল? আমাদের বাবা মারা মুরব্বীরা ঘরে বৈশা বৈশা সকালবেলা পড়ে, কি বলেন? এই যে একটা প্লাস্টিকের রেহাল 30-40 টাকা দামের একটা রেহাল, এই রেহালটার দাম এত বাড়ছে, এত বাড়ছে, এই রেহালটার সাথে কারো পা লাগলে সাথে সাথে চুমু খায়, কি বলেন? খায় কি খায় না? কেন খায় একটু চিন্তা করছেন? এই প্লাস্টিকের রেহালটার কোনোই দাম ছিল না। যখনই কোরআনে কারিমের সংস্পর্শে লেগেছে, কোরআনে কারিমের সাথে ছোঁয়া লেগেছে, কোরআনে কারিম যখন এই প্লাস্টিকের রেহালের ভিতরে পড়া হয়, কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে আল্লাহ তাআলা এই প্লাস্টিকের রেহালটাকেও কোরআনের মর্যাদা দিয়ে দিয়েছেন। শুধু তাই না, 30-40 টাকা দাম গজ কাপড় দিয়া কোরআন শরীফের গিলাপ বানাই কিনা? মুরব্বীরা বুঝবেন, বানাই কিনা? এই গিলাপটা কয় টাকা দামের কাপড়, কিন্তু এই গিলাপটা যদি মাটিতে পড়ে থাকে, সাথে সাথে এই গিলাপটা হাতে নিয়ে চুমু খায় কিনা? বলেন কেন খায়? কেন খায় একবার চিন্তা করছেন? এজন্য খাই। তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কালাম আল্লাহ তাআলার কোরআন, এই গিলাপের সাথে লেগে থাকার কারণে, সংস্পর্শ পাওয়ার কারণে আল্লাহ তাআলা এই গিলাপের দামটাও বাড়ায় দিছে। শুধু তাই না, দেখেন আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলা যদি দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র বাদ দিয়া, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়া যদি কোরআনের সঙ্গে সঙ্গী হতে পারে, কোরআনের বন্ধু হতে পারে, কোরআনকে বন্ধু বানাতে পারে, কোরআনকে নিজের সিনায় রাখতে পারে, দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি মোহাব্বত যদি কোরআনকে করতে পারে, তাহলে আল্লাহ তাআলাও সেই মানুষটার ইজ্জত আর সম্মান বাড়ায় দিবেন। বলেন তো সম্মানের মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহর নামটা জুড়ে বলেন। সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন तमाम পৃথিবীর ভিতরে সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। কে? ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে লাঞ্ছনা করার মালিক আমি আল্লাহ, অপমান করার মালিক আমি আল্লাহ, কাউকে ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে ইজ্জত দেই, পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না, ঠিক কিনা বলেন? আর আমি আল্লাহ যদি কাউকে ইজ্জত না দেই, পৃথিবীর কোনো মানুষ ইজ্জত পাবে না? পাবে? নিজের চেষ্টা যারা ইজ্জত পাওয়া যায়, বলেন পাওয়া যায় না। এই জন্য কোরআনের সাথে লেগে থাকলে দাম আছে না নাই? হ্যাঁ, আজকে যারা ছোট্ট ছোট্ট সন্তানগুলো কোরআনের সাথে লেগে থাকে, কোরআনে কারিমের তেলাওয়াত করে, গভীর রাতে ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু করে কোরআন শরীফ তেলাওয়াত করে, এই ছোট্ট বাচ্চাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? কিন্তু আমাদের কাছে তো দাম নাই। আমরা তো একটা মাদ্রাসার ছাত্র দেখলে অবহেলা করি, করি কি করি না? বাবা, বুঝার বড় ভুল। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নেককার মানুষ, পৃথিবীতে ভালো মানুষ যদি কেউ দেখতে চায়, সেজন্য তালেবুল ইলম যারা ছাত্র, যারা কোরআন শিখে, তাদেরকে দেখে নবীজি বলেছেন। এজন্য মাদ্রাসায় যারা পড়ে তাদের দাম আছে না নাই? হ্যাঁ, শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদের দাম না, আপনি আমি যে আজকে মাদ্রাসার ভিতরে বসেছি, শুধু বসার কারণে আল্লাহ তাআলা আমার আপনার দামও বাড়িয়ে দিয়েছেন, আমার আপনার দামও বাড়িয়ে দিয়েছেন। দেখেন, ছোট্ট একটা বাচ্চা যখন মাদ্রাসায় পড়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে, নবীজি হাদিসের মধ্যে বলেন, কি বলেন জানেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, যারে তোমরা তো জানো না এই সন্তানের দাম কত, এটা আমি একটু পরে বলি। আগে সন্তানের পিতামাতা যারা আছে, তাদের সংস্পর্শে যারা থাকে, এই সন্তানদেরকে যারা সাহায্য করে, সহযোগিতা করে, এদেরকে যারা আদর স্নেহ করে, তাদের দাম কত আগে এটা শোনো, পরে তোমরা নিজেরাই কল্পনা করবা এদের দাম কত, এদের দাম কত। নবীজি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একদল মানুষ কিয়ামতের ময়দানে হাঁটতে থাকবে, তাদের মাথার উপরে এমন একটা মুকুট পরিধান করানো হবে, যেই মুকুটের আলো দ্বারা পুরা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানের সমস্ত মানুষগুলো তাদের দিকে তাকায় তাকায় বলতে থাকবে, কে রে সে, তার এত দাম, তার মাথার মুকুটের আলো দ্বারা আজকে হাসরের ময়দান আলোকিত হয়েছে, কে, তারা এত দাম কিসের কারণে? নবীজি ডাক দিয়া বলেন, এত আলোকিত হবে সেই মুকুট থেকে, এত আলো প্রবাহিত হবে। আজকাল বর্তমান সময়ে যদি আকাশের সূর্যটা যদি কারো ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায়, দরজা জ্বালানা লাগানো অবস্থায় ঘরের ভিতরে যদি সূর্যটা ফিট করে দেওয়া হয়, সূর্যের আলো যদি সবগুলো মুখ দিয়া যদি আলো দেয়, বলেন তো রুমটা কেমন আলোকিত হবে? অনেক আলোকিত হবে না? নবীজি বলেন, একজন হাফেজে কোরআন, যেই ব্যক্তিটা কোরআনে কারিমের তেলাওয়াত করতে জানে, যেই ছোট্ট সন্তানটা কোরআনে কারিমের তেলাওয়াত করে, তার বাবা মার মাথার মুকুট থেকে এর চেয়েও কোটি কোটি গুণ বেশি আলো হবে। আল্লাহ চিন্তা করেন কেমন একটা মুকুট আল্লাহ তাআলা পরিধান করাইয়া দিবেন। এটা তো শুনলেন, আপনার সন্তান যদি হাফেজ হয়, সেই সন্তানের মর্যাদা, শুধু সন্তান না, আপনার নাতি যদি হাফেজ হয়, আপনার ছেলের ঘরের হোক মেয়ের ঘরের হোক, আপনার নাতি যদি কোরআন শরীফ শিখে, শুধু আপনার নাতি না, একটা ছেলে কোরআন শিখে, আপনি তাকে স্নেহ করেন, আদর করেন, তাকে সহযোগিতা করেন, তাকে ডাক দিয়া একটা বস্তু কিনা দেন, মজা কিনা দেন, একটু আদর করেন, এই আদরের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার দাম বাড়ায় দিবেন। কি পরিমাণ দাম বাড়াবেন কল্পনাও করতে পারবেন না, কি পরিমাণ দাম বাড়াইবেন। এজন্য নবীজি বলেন,
মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করে, নবীজি বলেন যে কোরআনে কারিমের তেলাওয়াত করে, কোরআনে কারিম শিখে, আল্লাহ তাআলা তার দাম এত পরিমাণ বাড়ায়া দিবেন, এত পরিমাণ বাড়ায়া দিবেন। যেই ব্যক্তিটা কোরআনে হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে যখন নবীর সুপারিশ ছাড়া কোনো সুপারিশ থাকবে না, এমন একটা মুহূর্তে সেই হাফেজ ইচ্ছা করলে সেই হাফেজকে আল্লাহ তাআলা এতটুকু ক্ষমতা দিবেন যে সেই হাফেজ তার পরিবারের 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাত দিতে পারবে। এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? হ্যাঁ, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? কোরআনে কারিম শিক্ষা করার দরকার আছে না? দরকার আছে। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন আলিমান, যদি স্বর্ণের কপাল নিয়ে পৃথিবীতে এসে থাকো তাহলে আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আলেম হয়ে যাও। কোন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। আমরা আজকে যারা বসছি বলেন তো আমরা ছাত্র কিনা? হ্যাঁ, ছাত্রের খাতায় যদি নাম উঠে যায় আল্লাহ তাআলা এই উসিলাই মাফ করে দিতে পারে কি পারে না? বলেন, পারে না? আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। শুধু তাই না, নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনা ওয়ালা তাকুন খামিসা। পারলে আলেম হয়ে যাও, না হইলে আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো তাহলে আলেমকে মোহাব্বত করো, মাদ্রাসার তলেবে আলেমকে মোহাব্বত করো, ছাত্রকে মোহাব্বত করো। এই ফ্যানটা একটু বন্ধ করে দেন, আমার শ্বাসটা ইয়ে হইতেছে তো। পারলে আলেমের ছাত্র হয়ে যাও, না পারলে আলেমকে মোহাব্বত করো, তলেবে আলেম ছাত্রকে মোহাব্বত করো। আর যদি তাও না পারো, আলেমকে, আলেম যেই কথা বলে, আলেম যেই বাস্তব প্রজেক্ট দেয়, আলেম যেই কথাটা বলে সেই কথাটা বাস্তবায়ন করো, তাহলে আল্লাহ তাআলা দাম বাড়ায় দিবেন। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, 5-7 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে এলাম। 5 মিনিটের ভিতরে